ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ, লিটন সভাপতি আলী সাধারণ সম্পাদক। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অনলাইন মিডিয়া সাংবাদিকদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বুমা নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার ২১ আগস্ট জেলা শহরের টিএ রোডস্থ পথিক টিভির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভা এই নতুন সংগঠনের ঘোষণা দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে পথিক টিভির সিইও কবি লিটন হোসেন জিহাদকে সভাপতি এবং কসবা টিভির কর্ণধার খম হারুনুর রশিদ ঢালিকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি আবিদুল আর শাহিন ও শাহিন রেজা টিটু, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাইম ও খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন মাহাদি, সহসাংগঠনিক সম্পাদক বাইজিদ আহমেদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এবং সহকারী অর্থ সম্পাদক জাকির হুসাইন জিকু। সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, দৈনিক কালের কণ্ঠে সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু এবং প্রেসনোট 24.com-এর সম্পাদক অভিজিৎ বণিক। কসবা টিভির কর্ণধার খম হারুন রশিদ ঢালি সভাপতি এবং পথিক টিভির সিইও কবি লিটন হোসাইন জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন অনলাইন মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের কথা সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক অভিজিৎ বণিক। সভায় বক্তারা সম্প্রতি আখাউড়ায় ২ সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের চাঁদাবাজি মামলা এবং জিটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানকে একটি হত্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ইমিগ্রেশন পুলিশের ঘুষ দুর্নীতির খবর প্রকাশ করায় কোনো তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা ছিল। একইভাবে সরাইলের একটি হত্যা মামলায় সাংবাদিক জহির রায়হানকে যথাযথ তদন্ত ব্যতিরেকেই গ্রেপ্তার করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এসব উদ্দেশ্যমূলক মামলা থেকে হুব্বতি দেওয়ার জোর দাবি জানান। এছাড়া সভায় চিহ্নিত অপরাধীরা সাংবাদিক পরিচয় এবং সাংবাদিক সংগঠনের ব্যানারে নানা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত থাকায় উদ্বেগ প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। সভায় সকল প্রকার হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।